আমরা এবার দেখব দিনাজপুর বোর্ড 2024। এখানে বলল 1 নম্বরে a স্কোয়ার মাইনাস 2√6 ইন্টু a প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং 2 নম্বরে বলল x মাইনাস 5 ইকুয়ালস টু 2√6। ক নম্বরে বলল 4b স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রদত্ত রাশি দিয়ে এটা লিখে নিলাম ক নম্বরে। এখন আমাদের কাজ হলো একটু সাজিয়ে গুছিয়ে লিখি। 4b স্কোয়ার লিখলাম, মাইনাস 2টাকে একটু আগে লিখি, প্লাস 1/4b স্কোয়ারটা আমরা লিখতে পারতেছি এখানে। তারপরে আছে প্লাস 4b মাইনাস 1/b মাইনাস 1 ডিভাইডেড বাই বি। এই জায়গায় দেখেন আমরা এই দুইটা জিনিসকে ভাঙবো, এটা এবং এটাকে। 2bকে যদি আমরা স্কোয়ার করি, দেখেন 2কে স্কোয়ার করলে 4, bকে স্কোয়ার করলে b স্কোয়ার, এবং প্লাস 1 ডিভাইডেড বাই 2b হোল স্কোয়ার করলে সেমভাবে দেখুন তো মিলতেছে কিনা। 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, bকে স্কোয়ার করলে b স্কোয়ার। এখন এই জায়গাটা মিলানোর জন্য দেখুন 2ab, এই 2ab আনবো। a মানে কি এখানে 2b এবং b মানে কি এখানে 1/2b। এখন a আর b, কিসের a b এর কথা বলতেছি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান যে a মাইনাস বি হোল স্কোয়ার হয়, এই সূত্রটা মূলত মিলানোর জন্য আমি এই 2টাকে মাঝখানে আনছি, এই 2টাকে মাঝখানে আনছি, এবং এখানে a b বলতে আপনাকে বুঝতেই পারতেছেন a মানে এটা, b মানে এটাকে বুঝাচ্ছি। এখন প্লাস 4b, এই যে আছে প্লাস 4b মাইনাস প্লাস 4b মাইনাস 1/b মাইনাস 1/b। এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী পাইছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে এটা মাইনাস b মানে এটা 1/2b হোল স্কোয়ার। ওকে, এখানে দেখেন প্লাস এই দুইটার মধ্যে আমি কমন নিব 2, কী নিব 2, 2 নিলে 4b থেকে 2 ভাগ হয়ে গেলে আমার থাকতেছে আর 2, আর সঙ্গে b এটাকে লিখতে হবে। এবং এখানে দেখেন যেহেতু 2 নাই, এখানে ডিভাইডেড বাই 2 লিখতে হবে, সঙ্গে b আছে, bটা লিখতে হবে। কেমনে, এখন দেখেন 1/b আছে, ওকে, এটার সাথে আমি 2 গুণ দিলাম উপরে, 2 গুণ দিলাম নিচে। এখন 2টা আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে ভিতরে 2টা লিখতে হবে। এটাই লিখলাম, বাইরে 2টা নিয়ে এসেছি, ভিতরে নিচের 2টা নিচে ভিতরে রেখে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন দেখেন 2b মাইনাস 1/2b হোল স্কোয়ার মানে 2b মাইনাস 1/2b দুইজন আছে গুণাকারে, তাহলে এখানে একজন আছে। এই দুইটার মধ্যে তাহলে আমি কমন পাচ্ছি 2b মাইনাস 1/2b, তাহলে 2b মাইনাস 1 ডিভাইডেড বাই 2b, এই দুইটার মধ্যে আমি কমন পাইছি এটা। এখন যা কমন পান নাই মানে যা মিলে নাই তাকে একটার ভিতর লেখেন। তাহলে 2b মাইনাস 1/2bর মধ্যে একটা 2b মাইনাস 1/2b নিয়েছেন, আরও একটা বাকি আছে, এটাকে আমরা লিখিনি, লিখলাম। আর এখানের মধ্যে এই 2b মাইনাস 1/2bকে নিয়েই ফেলছেন, শুধু বেঁচে আছে প্লাস 2, তাহলে এটা লিখলাম। এতটুকুই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা খ নাম্বার দেখব। এখানে বলেছে প্রমাণ করো যে x√x মাইনাস 1 ডিভাইডেড বাই x√x সমান 22 ইন্টু √2। এখন আমরা বামপক্ষটাকে বিশ্লেষণ করব এবং দেওয়া আছে দিয়ে এটা লিখব, তারপর এটা থেকে আমরা সব কিছু বের করার চেষ্টা করব। x√x মাইনাস 1 ডিভাইডেড বাই x√x, আমরা জানি √x-কে হোল কিউব করলে আমরা কি পাবো, x√x পাবো। মাইনাস দিয়ে 1 ডিভাইডেড বাই √x-কে আমরা হোল কিউব করলে কি পাবো, আমরা x√x পাবো। এখন দেখেন এখানে কিভাবে পাচ্ছি, √x-কে যদি আপনি হোল কিউব করেন, আপনি জানেন এখানে 3টা √x গুণাকারে আছে না, তাহলে আমরা 2টা √x একসাথে রাখলাম এবং আরেকটি √x আলাদা রাখলাম। ঠিক আছে, এই জায়গা থেকে একটা জিনিস হয়, রুট এবং স্কোয়ার কেটে গিয়ে শুধু x বসবে, আর এদিকে আছে √x। তাহলে দেখেন √x-কে হোল কিউব করলে x√x বেরোচ্ছে, তাহলে x√x-এর বদলে আমরা √x হোল কিউব বসাইতে পারি, সেই অনুসারে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে x-এর ভ্যালুটা লিখে নিলাম। এখন এখান থেকে আমরা বের করব x ইকুয়ালস টু 5 প্লাস 2√6। এই 5 মাইনাস 5টা এদিকে চলে গেছে যখন, সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসছে যখন, প্লাস 5 হয়ে গেছে। এখন এখান থেকে এটা একটু ভাঙি, x ইকুয়ালস টু 3 প্লাস 2√6 প্লাস 2, 3 আর 2 যোগ করলে 5, আর 2√6 বসে গেল। এই জায়গা থেকে x-কে রাখেন, √3-কে হোল স্কোয়ার করলে দেখেন √স্কোয়ার কেটে গিয়ে শুধু 3টাই আমরা আগের অঙ্কে পাচ্ছি। ঠিক একইভাবে এটাকেও করব, √2 হোল স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, আগের লাইনটা ফেরত পেলাম। এখন
2টা বসাবো ইন্টু √3 ইন্টু √2। দেখেন তো √3 এবং √2 গুণ করলে √6 পাবেন। তাহলে আমরা বুঝতেই পারছি, ঠিক আমরা আগের লাইনটাও বুঝাইতে পারছি। এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, x সমান দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a বলতে √3 কে বোঝাচ্ছি, b বলতে √2 কে বোঝাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি a প্লাস b হোল স্কোয়ার, a মানে √3 প্লাস b মানে এখানে √2 হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। এখন আমাদের বের করতে হবে √x, তাহলে √x বের করে নিই। যেহেতু এদিকে রুট করছি, এইদিকেও আমাদের কি করতে হবে, √ওভার করতে হবে। যখন √ওভার করলাম, দেখেন √3 প্লাস √2 হোল স্কোয়ার লিখে ফেললাম। উভয় পক্ষে আমরা কি করছি, রুট করছি। এখন দেখেন একটা জিনিস, স্কোয়ার এবং রুট কেটে গিয়ে সরাসরি আমাদের √x এর মান কি চলে আসলো, সরাসরি চলে আসলো √3 প্লাস √2। এটাই হলো আমাদের √x এর মান। এখন আমাদের আরও একটা মান বের করতে হবে, সেটা হলো 1/√x, 1 ডিভাইডেড বাই √x। তাহলে আমরা লিখি 1 লিখছি, √x এর মান কত পাইছি এটা, তাহলে √3 প্লাস √2 লিখে নিলাম। এখন এখান থেকে করা যাক, এখন এই পদগুলোর সাথে মাঝখানে কি আছে, প্লাস, এর বিপরীত কি হয়, মাইনাস। তাহলে প্লাসেরটাও রাখবো, সঙ্গে মাইনাসেরটাও আমরা এখানে গুণ আকারে লিখে দিব। আশা করি বুঝতে পারছেন। পদ একই থাকবে, বিপরীত চিহ্নযুক্ত আসবে, যে বিপরীত চিহ্নযুক্তটা আসবে সেটা উপরেও এসে যাবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা কাটাকাটি হলে ঠিক আমরা আগের লাইনটা ফেরত পাবো। তাহলে এখন আমাদের হিসাব করার পালা। দেখুন এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রতে পড়ে, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে a মানে √3 তাকে স্কোয়ার করলাম, মাইনাস b মানে এখানে √2 তাকে স্কোয়ার করলাম। উপরে কি আছে, √3 মাইনাস √2 আছে। এই জায়গা থেকে আমরা কাজটা শেষের পথে আসছি। √3 মাইনাস √2 উপরে ছিল, বসিয়ে দিছি। এখন রুটের স্কোয়ার কেটে গিয়ে 3 মাইনাস রুটের স্কোয়ার কেটে গিয়ে 2 বসে যাবে। তাহলে রুটের স্কোয়ার কেটে গেছে, সেজন্য 2টা বসতে পারছে। এখন দেখেন 3 থেকে 2 বিয়োগ হলে 1 হবে। এখন উপরের জিনিসটাকে 1 দিয়ে ভাগ করলে আমরা ঠিক আবার উপরের জিনিসটাই ফেরত পাবো। তাহলে আমরা লাইন না বাড়িয়ে সরাসরি √3 মাইনাস √2 লিখে নিতে পারছি। এখন আমরা √x এর মান এবং 1 ডিভাইডেড বাই √x এর মানটা বসিয়ে আমরা কাজ শেষ করব। এখানে বসানোর আগে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ইউজ করব। a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আশা করি বুঝতে পারছেন এতটুকু। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে দেখেন ভালো করে যে a কিউব বলতে a বলতে আমি √x কে বোঝাচ্ছি, b বলতে আমি সূত্রের 1/√x বোঝাচ্ছি। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব। তাহলে a মানে যা আছে তা বসান আগে, মাইনাস b মানে যেটা আছে সেটা বসান, হোল কিউব হবে প্লাস 3ab বলছে, a মানে এটা b মানে এটা, তাহলে গুণ আকারে বসাই দেন, a মানে এটা b মানে এটা বসানো হয়েছে। এখন ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b বসিয়ে দিই, a মানে যেটা আছে সেটা মাইনাস b মানে যেটা আছে সেটা। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আমাদের মান বসানোর পালা। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, তার আগে আমরা এই √x মাইনাস 1 ডিভাইডেড বাই √x এর মানটা বের করে নিব। তাহলে √x মাইনাস 1 ডিভাইডেড বাই √x এর যদি আমি মানটা বের করতে চাই, √x এর মানটা কি ছিল, এটা √3 প্লাস √2, তাহলে √3 প্লাস √2 লিখে নিছি। এখন মাইনাস আছে, বসিয়ে দিই। এই 1/√x এর মান কি ছিল আমরা একটু দেখে নিই, সেটা হলো √3 মাইনাস √2। এখন এখানে লিখে নিই √3, মাইনাস আছে মাইনাস লিখতে পারবো না, কারণ এই মাইনাসের সাথে এই যে এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হয়ে যাবে প্লাস। কেন হবে সেটা দেখি, আগে √2টা বসিয়ে নিই। এখন দেখুন এটা আগে হিসাব করে নিই, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। √3 থেকে √3 বিয়োগ হয়ে গেছে, তার মানে ওরা দুজন ক্যান্সেল আউট। আর এখানে √2 এবং √2 দুইটা আছে না, তাহলে 2√2 বসিয়ে দেন। এখন বুঝাই দিচ্ছি কেন হয়েছে। এখন দেখেন √3 প্লাস √2 আছে না, এখন মাইনাস আছে, ওকে। এই মাইনাস থাকার পর √3 মাইনাস √2 এর মান ছিল, আপনার মন মানসিকতায় এটাই আছে যে √3 মাইনাস √2 ছিল, আমি বসাইছি। এখানে প্লাস কেমনে হয়েছে দেখুন, এটা তো হুবহু বসে গেল,
মাইনাস আছে না, মাইনাসের সাথে √2 বসছে, এখন মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়েছে। এই কারণেই আমার মূলত বসা। এখানে ব্র্যাকেটকে আমি ইউজ না করে সরাসরি মুখের মধ্যে করে ফেলছি, মুখে মুখে করলাম, সেজন্য আমি একসাথে বসানোর কারণে এখানে না বুঝার মতো অনেক স্টুডেন্ট থাকতে পারেন, তাদের জন্য এইভাবে করে বলা। তাহলে আমি √(x-1) ডিভাইডেড বাই √(x) এর মান পেলাম 2√2। তাহলে আমরা এটার মান পেয়ে গেছি 2√2। তাহলে বসিয়ে দিই 2√2 হোল কিউব প্লাস 3 আছে, বসালাম এই √x কেটে গেছে, হল হবে হরে, এবং এটা দেখেন এটার মান হলো 2√2, তাহলে এটা গুণ আকারে দিই 2√2, যেহেতু এটা গুণ আকারে আছে। এখন 2কে কিউব করলে আপনি পাবেন 8, √2কে কিউব করলে আপনি পাবেন 2√2। ওকে, এখন প্লাস আছে, বসিয়ে দিই, 3 দুগুণে হয় 6√2, এই জায়গা থেকে 8 দুগুণে হয় 16, তাহলে √2 বসিয়ে দিতে পারি, এবং প্লাস 6√2 আছে, বসিয়ে দিলাম। 16√2 এবং 6√2 যোগ করলে কত হয়, 22√2, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। যখন ডান পক্ষের সাথে মিলে গেল, সুতরাং এটা সমান এটা দিয়ে প্রমাণিত লিখতে পারি। তাহলে লেখা হয়ে গেল এটা সমান এটা প্রমাণিত। আমরা এবার গ নাম্বার দেখব। এখানে বলা হয়েছে দেখাও যে a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵ সমান 922 × √6। এখন আমরা দেওয়া আছে দিয়ে আগে এটা লিখে নিব, কারণ এটাও a এর মান একটা, এখান থেকে আমরা a এর বিভিন্ন মান বের করব। তার আগে দেখব আমরা a এর কী কী মান বের করতে হয় বাম পক্ষটা অ্যানালাইসিস করে। এখন দেখুন a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵, a⁻10 এর উপরেও নিচেও a⁵ হবে, প্লাস 1 এর নিচেও a⁵ হবে। এখন a⁻10 থেকে a⁵ চলে গেলে আর থাকে a⁵ প্লাস 1 ডিভাইডেড বাই a⁵। এটাকে যদি আমরা ভাঙি, একটু এদিকে করে ভাঙি যাতে বুঝতে সুবিধে হয়, a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a। এখন এখান থেকে আমরা যেগুলোর মান লাগবে দেখুন, a-1/a, a প্লাস 1/a, a² প্লাস 1/a² এবং a³ প্লাস 1/a³ এর মানটা বের করে নেব। কীভাবে করব দেখুন, a² প্লাস 1কে রাখবো, -2√6টাকে এদিকে গেলে প্লাস 2√6 ইন্টু a হবে। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করি, প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 2√6, বাইরে আছে a ডিভাইডেড বাই a, ঠিক আছে। উভয় পক্ষে a দ্বারা ভাগ করলাম, a²কে a দ্বারা ভাগ করলে a পাচ্ছি, প্লাস 1 ডিভাইডেড বাই a সমান a কেটে গিয়ে 2√6 থাকতেছে, তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেছি। এখান থেকে আমরা a² প্লাস 1/a² এর মানটা বের করব। দেখুন a² প্লাস b² এর সূত্র অনুসারে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে থাকে। এখন এটার মান কত পাইছি, a প্লাস 1/a এর মান 2√6, এটা বসিয়ে দিই, হোল স্কোয়ার করি, -2 লিখি, a এবং a কেটে গিয়েছে, 2কে স্কোয়ার করলে আপনি পাচ্ছেন 4, এবং √6কে স্কোয়ার করলে আপনি পাচ্ছেন 6, কারণ √স্কোয়ার কেটে গিয়ে শুধু 6টা থাকবে, -2, 4 6 24, 24 থেকে 2 গেলে হবে আপনার 22, উত্তর পাচ্ছেন 22। এই জায়গা থেকে আমরা a³ প্লাস 1/a³ এর মানটাও লাগবে, সেটাও বের করে নিই। a³ প্লাস 1 ডিভাইডেড বাই a³, আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র অনুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, b মানে 1/a বোঝাচ্ছি, a মানে a-কেই বোঝাচ্ছি, ইন্টু a প্লাস b মানে এখানে 1/a বোঝানো হচ্ছে। এটার মান ছিল 2√6, বসিয়ে দিই, হোল কিউব -3, এই a কেটে গেছে, এটার মান হলো 2√6, a প্লাস 1/a এর মান। এখন এখান থেকে 2কে কিউব করলে আপনি পাচ্ছেন 8, ইন্টু √6কে কিউব করলে আপনি পাচ্ছেন 6√6, মাইনাস 3 দুগুণে হয় 6, √6 পাচ্ছেন, 6 আর 48, √6 মাইনাস 6√6 আছে। এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 42√6। ওকে, এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। দেখুন এটার মান পাইছিলাম আমরা এখন 42√6। ও একটু কেটে দিয়ে কাজটা করি, 42√6 ইন্টু a² প্লাস 1/² এর মান পাইছি 22, বসিয়ে দিলাম, মাইনাস এটার মান কত পাইছি 2√6। বসানোর পর এইটা আগে গুণ করব, 42-এর সাথে 22টা গুণ করব আমরা। 42-এর সাথে যদি আমরা 22কে গুণ করি তাহলে পাই 924 924 ইন্টু √6, এখানে আছে -2,
√/6। ওকে, 924 থেকে 2টা গেলে 922 হয়ে যাবে √/6, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমরা ডান পক্ষ লিখে দিতে পারতেছি এখান থেকে। এখন সুতরাং দিয়ে এটা সমান এটা প্রমাণিত। তাহলে এটা সমান এটা দেখানো হলো, লিখে দিতে পারছি।